গৃহের মধ্যে ভগবানের 8টি চিত্রপট রাখতে হয়। কয়টি চিত্রপট? আর তার মধ্যে প্রথম চিত্রপটটি হলো পঞ্চতত্ত্ব। এই যে 5 জন পঞ্চতত্ত্ব চেনেন তো? এই ঘটনাটাও আবার মাঝে মাঝে বলি, হ্যাঁ, এটাও আবার বলতে হয়। এক জায়গায় পাঠ করতে গেলে আমাদের দক্ষিণ অঞ্চল, এবার এমন জায়গায় পাঠ করতে গিয়েছি তারা পঞ্চতত্ত্ব চেনে না, পঞ্চতত্ত্ব জানে না। তো আমার ভাই থাকে, ওর পরীক্ষা আসতে পারেনি এখন আর, তো ভাই ভোগ লাগাতে গিয়েছে, গিয়ে দেখে ঠাকুর ঘরে পঞ্চতত্ত্ব নেই, রাধা কৃষ্ণ নেই। আমি জিজ্ঞেস করলাম এখনো ভোগ লাগাসনি? বলে ভোগ দেব কাকে? একটা পঞ্চতত্ত্ব নেই, রাধা গোবিন্দ নেই, ভোগটা দেব কাকে? তো ওই মাতাজিকে কিন্তু ঠাকুর ঘরে ঠাকুর নেই এমন ঠাকুর নেই, যা আছে দুর্গা কালী মনসা সব ঠাকুর আছে, কিন্তু আসল যে সেই নেই। আসল হলো ওই নিতাই গৌর পঞ্চতত্ত্ব। আমার আসল জনেরই সন্ধান নেই, হ্যাঁ, আসল জনেরই সন্ধান নেই। আমি ভাইকে জিজ্ঞেস করলাম কি রে ভোগ লাগাবি না? বললেন ভোগ লাগাবো কাকে? গিয়ে দেখো ঠাকুর ঘরে একটা পঞ্চতত্ত্ব নেই, একটা রাধা মাধব নেই, ভোগটা দেব কাকে? তো ওই ঘরের মাতাজিকে জিজ্ঞেস করলাম, ও মাতাজি আপনাদের ঘরে পঞ্চতত্ত্ব নেই? বরিশালের অঞ্চল তো, দক্ষিণ অঞ্চল। উত্তরে বললেন হেডা আবার কি? মানে পঞ্চতত্ত্ব ভগবানকে চিনছে না, বলছে হেডা আবার কি? তাই আমি বলছি যে একটা ছবি আছে না 5 জন থাকে, উনি বললেন ও এইবার বুঝছি, এক ছবির মধ্যে 5 বেড়া আতুস্কাইয়ে দাঁড়াই রয়েছে, হ্যাগো কথা কর। আমি বলছি হ্যাঁ তাদের ছবি আছে। কই ইসকনের শ্যামরায় আইসেলে দিয়ে গেছে, আপনি যে খাটে হন ওই খাটে বালিশের তলে যাই দেখেন। সত্যি সত্যি বালিশ তুলে দেখে তোষকের নিচে পঞ্চতত্ত্বের ছবি রেখে দিয়েছে। আজ অব্দি যে মানব জাতি নিতাই গৌর পঞ্চতত্ত্বকে চেনে না, তারা কি হরি কথা শ্রবণ করবে আর কি নাম শ্রবণ করবে? বাবা, এই পঞ্চতত্ত্ব গৃহের মধ্যে 8টি চিত্রপট রাখতে হয়। প্রথমটি রাখতে হবে পঞ্চতত্ত্বের চিত্রপট। দ্বিতীয় রাধা মাধবের চিত্রপট। নিতাই গৌর ছাড়া কোনোদিন রাধা কৃষ্ণের সেবা হয় না। সিদ্ধান্ত দিলেন কি গ্রন্থ? যদি গৌর নায়াইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে, যদি আমার মহাপ্রভু না আসতো এ দেহ কেমন করে ধরিতাম? এ দেহ তো আর ধরে রাখতে পারতাম না। এ জগতে এই রাধা কৃষ্ণের যুগল রূপ, যেই প্রেম সে সেবা, এটা যে শিখিয়েছে বলেন আমার চৈতন্য মহাপ্রভু। আমার মহাপ্রভু শিখালেন এই যুগল সেবা। যদি মহাপ্রভু না আসতেন এই রাধা কৃষ্ণের যুগল প্রেম, এই সেবা কি আমরা জানতে পারতাম না। তাই গৃহের ভিতরে প্রথম যেই চিত্রটি রাখতে হবে সে হলো পঞ্চতত্ত্বের চিত্রপট। দ্বিতীয়তে রাখতে হয় রাধা মাধবের চিত্রপট। ধ্যান দিবেন, সব রাধা মাধবের চিত্রপট গৃহের মধ্যে রাখতে নেই। সেই রাধা মাধবের চিত্রপট গৃহের মধ্যে পুজো করতে হয় যেই রাধা মাধব কোন মন্দিরে নিত্য শুদ্ধ ভাবে পূজিত হচ্ছে। যেমন মায়াপুরের রাধা মাধব, মায়াপুরে মন্দিরে রাধা মাধব নিত্য দিন শুদ্ধ ভাবে পুজো হচ্ছে। বলে কেন অন্য ছবি বাজার থেকে কিনে আনলে হবে না? হ্যাঁ, কিন্তু বাজারের যে ছবিগুলো আঁকা ছবি ওগুলো আনলে হবে না। এমন চিত্রপট রাখতে হবে যেটা মন্দিরে শুদ্ধভাবে সেবা হচ্ছে। বলে এতে কি লাভ? বলে লাভ কি জানেন? সকালবেলায় 4টায় মঙ্গল আরতি করতে হয়, আপনি বাজার থেকে একটা ছবি আনলেন,
আপনি করতে পারলেন না সকালবেলা 4টায় মঙ্গল আরতি, আপনার অপরাধ হবে না হবে না? জোরে বলুন। হ্যাঁ, দুপুরবেলা আপনি ভোগ লাগাতে পারলেন না, আপনার অপরাধ হবে না হবে না? হবে। কিন্তু আপনার বাড়িতে যদি মায়াপুরের রাধা মাধবের চিত্রপট থাকে বা বৃন্দাবনে রাধা মুরারি মোহনের চিত্রপট থাকে, আপনি সকাল 4টায় মঙ্গলা আরতি করতে পারলেন না, কিন্তু তাতে কি আপনি করতে পারলেন না, আসল জায়গায় এই ছবি আপনার ঘরে, কিন্তু ওইখানে 4টার সময় মঙ্গল আরতি হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন কি? জয়নি তাই আপনি 4টায় মঙ্গল আরতি করতে পারছেন না, কিন্তু এই রাধা কৃষ্ণ যেখানে আছে ওখানে কিন্তু 4টার সময় মঙ্গল আরতি ঠিক হচ্ছে। আপনি দুপুর টাইমে ঠিক টাইমে ভোগ লাগাতে পারছেন না, কিন্তু এ বিগ্রহ যেখানে আছে দুপুরে ঠিক টাইমে ভোগ লেগে যাচ্ছে। গৃহের মধ্যে যে রাধা কৃষ্ণের চিত্রপটগুলো আপনাদের দেখলাম, অনেকের রাধা রানীর চরণ দুটো বেরিয়ে আছে। রাধা রানীর চরণ বছরে 3 দিন দর্শন করা যায়। কদিন? বড় দুর্লভ চরণ, গোবিন্দের চরণের মতো নয়। গোবিন্দের চরণ প্রতিদিন, কিন্তু রাধা রানীর চরণ এত দুর্লভ, বছরে 3 দিন দর্শন করা যায়। কোন কোন দিন? বৈশাখে অক্ষয় তৃতীয়ার দিন, ভাদ্রে রাধা অষ্টমীর দিন, আর দামোদর মাসে গোপাষ্টমীর দিন। এই 3 দিন রাধা রানীর চরণ দর্শন করা যায়, আর রাধা রানীর চরণ দর্শন করা যায় না। তাই যে কোনো শুদ্ধ চিত্রপট নিলে দেখবেন রাধা রানীর চরণগুলো আপনাদের দেখলাম, অনেকের রাধা রানীর চরণ দুটো বেরিয়ে আছে। রাধা রানীর চরণ বছরে 3 দিন দর্শন করা যায়। কদিন? বড় দুর্লভ চরণ, গোবিন্দের চরণের মতো নয়। গোবিন্দের চরণ প্রতিদিন, কিন্তু রাধা রানীর চরণ এত দুর্লভ, বছরে 3 দিন দর্শন করা যায়। কোন কোন দিন? বৈশাখে অক্ষয় তৃতীয়ার দিন, ভাদ্রে রাধা অষ্টমীর দিন, আর দামোদর মাসে গোপাষ্টমীর দিন। এই 3 দিন রাধা রানীর চরণ দর্শন করা যায়, আর রাধা রানীর চরণ দর্শন করা যায় না। তাই যে কোনো শুদ্ধ চিত্রপট নিলে দেখবেন রাধা রানীর চরণগুলো যেই চিত্র রাখতে হয়, এ হলো নৃসিংহ ভগবানের চিত্রপট। পঞ্চমে যেটা রাখতে হয় সে হলো বৃন্দাজি। যদি সম্ভব হয় বৃন্দাজির টপ প্রতিদিন ঘরে নেবেন, যখন ভগবানের সেবা দেবেন টপ ঘরে নেবেন। আর যদি না সম্ভব হয়, বৃন্দাজিরও ছবি পাওয়া যায়, ওই ছবিটা ঘরের ঠাকুর ঘরের মধ্যে রাখবেন। ষষ্ঠ 6 নম্বরে রাখবেন স্বর্গস্বামীর চিত্রপট। সপ্তমে রাখবেন যার যার ইষ্ট দেবতা, কেউ মা কালীকে পুজো করছেন, কেউ গণেশ, কেউ শিব, ওটা রাখবেন সপ্তমে। অষ্টমে রাখবেন আপনা আপন গুরু পরম্পরা, প্রণালীর ছবি, নিজের গুরুদেব পরম গুরুদেব এমনি প্রণালীর ছবি। এই 8টি চিত্রপট গৃহের মধ্যে আগে রাখতে হবে। এই 8টিকে না রেখে দুর্গা, কালী, মনসা, গঙ্গা যা রাখেন, রাখলেও তারা থাকবে না। এই 8 জনকে না রেখে যদি অন্যদেরকে রাখেন, তাহলে রাখলেও তারা থাকবে না। এই 8 জনকে আগে রাখতে হয়। আমাদের ভজনের সমস্ত জায়গায় ঘুরে ফিরে 8 সংখ্যাটি পাবেন। যেই জায়গায় যাবেন 8 সংখ্যাটি পাবেন। আজ আমরা এখানে শ্রীমদ্ ভাগবত শ্রবণের জন্য বসেছি। এই ভাগবতে কত হাজার শ্লোক আছে? জোরে বলুন। 18,000। কত হাজার? 8 আছে না নেই? আমরা প্রতিদিন গীতা পাঠ করি। গীতায় কয়টি অধ্যায় আছে? 8 আছে না নেই? আছে। আমাদের পুরাণ আছে কয়টি? 18টি। 8 আছে না নেই? উপপুরাণ কয়টি? 18টি। 8 আছে না নেই? উপনিষদ 108। 8 আছে না নেই? আমরা মালা জপ করি, জপের মালায় কয়টা গুটি? 8 আছে না নেই? মহাভারতে কয়টি পর্ব আছে? 18টি পর্ব। 8 আছে না নেই? মহাভারতের যুদ্ধ হলো কয় দিনে? 8 আছে না নেই? আমাদের দেহের মধ্যে, দেহতত্ত্বে দেহের মধ্যে 6টি চক্র আছে। কয়টি চক্র? প্রত্যেক চক্রর বড় চক্রের মধ্যে মধ্যে আবার ছোট ছোট 3টি চক্র। 3 6 কত? 8 আছে না নেই? এমন জায়গা নেই যেই জায়গায় 8 নেই। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোন তিথিতে?
অষ্টমী, অষ্টমী মানে কি? তাই এই 8টা চিত্রপট গৃহের মধ্যে না রাখলে শুদ্ধভাবে গোবিন্দ সেবা হয় না, হয় না মা। এমন এমন দয়ার ঠাকুর জগতে আর পাবেন না। গুরুদেবের সাথে যারা কপটতা করে, বাঘ কিংবা শৃগাল হবে 100 জনম ধরে। গুরুদেবের সাথে যারা কপটতা করে, বাঘ কিংবা শৃগাল হবে 100 জনম পরে। বলে জগতে কেউ যদি গুরুদেবের সাথে কপটতা করো, গুরুদেবকে কথা দিয়েছো, গুরু মন্ত্র দিলে সেই মন্ত্র জপ করবে, কিন্তু জপ করছো না, এই কপটতা। গুরুদেবের কাছে কথা দিয়েছিলেন মালা জপ করবে, তুলসীর মালা পরবে, তিলক পরবে, কিন্তু করছো না, এরকম যারা করবে পরের 100 বছর ধরে বাঘ কিংবা শিয়াল হয়ে থাকবে। হ্যাঁ? শিয়াল আর বাঘ হলো কপটতায় শ্রেষ্ঠ, তাই বাঘ কিংবা শিয়াল হয়ে থেকে যাবে। তো তারপরে কি বললেন? আরে ভাগবতে গিয়া দেখো যারা কথা বলে, ভাগবতে গিয়া দেখো যারা কথা বলে। আহা, ভাগবতে গিয়া দেখো যারা কথা বলে, ভাগবতে গিয়া দেখো যারা কথা বলে। বোবা হয়ে থাকবে তোমরা এই ভূতলে, বোবা হয়ে থাকবে তোমরা এই ভূতলে। তোমরা বোবা হয়ে যাবে গো, বোবা হয়ে যাবে গো, বোবা হয়ে যাবে গো। বোবা হয়ে যাবে গো। এই ভাগবতে কথা বললে বোবা হয়ে যাবে গো। ভাগবতে কথা বললে বোবা হয়ে যাবে গো। এই ভাগবত শ্রবণ করতে এসে মনুষ্য জাতি 60টি অপরাধ করে, তার মধ্যে হলো প্রথমটি হলো কথা বলে। তো ভাগবত পাঠে এসে কথা বললে কি হয়ে যায় মায়েরা? জোরে বলুন। এবার আপনার পাশে কেউ কথা বলছে, তাকে যদি বলেন কথা বলো না, তাহলে কি কথা বলা হলো না? হলো না? তাহলেও বোবা হবে। হ্যাঁ, 10 জনে যদি বলেন একজনে কথা বলছে, আর 10 জনে যদি বলেন কথা বলো না, কথা বলো না, ওই একজনের থেকে আরো গন্ডগোল বেশি হলো কি না? এর জন্য আমাদের গুরুদেব বলতেন, বলে তোমার পাশে বসে কেউ যদি কথা বলে একটা চিমটি কেটে দিও। হ্যাঁ, যেই না চিমটি দিয়ে দেবে, আপনার কথা বলা লাগলো না, লাগলো যে কথা বলো না, চিমটি দিলেই উনি বুঝতে পারবে যে আর কথা বলো না, এমনি বন্ধ হয়ে যাবে। তাই কেউ কথা বলবেন না। আরো 2 লাইন বলি। আবার ভাগবতে গিয়া যারা উলুধ্বনি না দেয়, ভাগবতে গিয়া যারা উলুধ্বনি না আহা, দেয়। ভাগবতে গিয়া যারা উলুধ্বনি না দেয়, ভাগবতে গিয়া যারা উলুধ্বনি না দেয়। এরাই সব পরের জন্মে ব্যাং হয়ে যায়। এরাই সব পরের জন্মে ব্যাঙ হয়ে যায়। ভাগবত পাঠে গিয়ে যদি উলুধ্বনি না দেন, পরের জন্মে কি হয়ে যাবেন? জোরে বলো। ব্যাঙের ভিতরে আবার প্রকার আছে। কত প্রকারের ব্যাঙের নাম কে কে বলতে পারবেন? এটা বলুন। কোনো ব্যাঙ, আর কট ব্যাঙ, সাপ ব্যাঙ, তাই না? ঘুনো ব্যাঙ, ঘরের মধ্যে থাকে ওই একটা ব্যাঙ, কত রকমের ব্যাঙ আছে। বলে যারা উলুধ্বনি না দিবে এরা কোন ব্যাঙ হবে? এরা হলে সাপ ও ব্যাঙ হবে। সাপ যে ব্যাঙগুলো খায়, বলে এ জন্মে একটু আমার জন্য জিভটা নাড়ালে না, বলে আবার যদি জন্মাও তাহলে পরের জন্মে জীব দেব, কিন্তু আর উলুধ্বনি দিতে পারবেন না। আর সাপের ব্যাঙের ডাক শুনলে কে আসবে? সাপ এসে তোমায় গিলে খেয়ে নেবে। তাই মাঝে মধ্যে একটু উলুধ্বনি দেবেন মা, তাহলে ভগবানের কৃপা হয়। আর কি বললেন জানেন? ভাগবতে গিয়া যারা বাহু নাহি তোলে, ভাগবতে গিয়া যারা বাহু নাহি তোলে। আহা,
ভাগবতে গিয়া যারা বাহু নাহি তোলে, ভাগবতে গিয়া যারা বাহু নাহি তোলে, এরাই সব লুলা হবে ভাগবতে বলে। এরাই সব লুলা হবে ভাগবতে বলে। মাঝে মাঝে দুটি বাহু তুলবেন, নালে পরের জন্মে লুলো হয়ে যাবেন। আর কি বললেন? ভাগবতে গিয়া যারা নিত্য নাহি করে, ভাগবতে গিয়া যারা নিত্য নাহি করে, এরাই সব পঙ্গু হবে ভাগবতে বলে। এরাই সব পঙ্গু হবে ভাগবতে বলে। বলে ভাগবত পাঠে গিয়ে যদি দুই পা না নাড়িয়ে নৃত্য করো, বলে পরের জন্মে গোবিন্দ পা দেবে, কিন্তু আর ও দিয়ে হাঁটতে পারবে না, পঙ্গু বানিয়ে দিয়ে দেবেন। হ্যাঁ, তাই পাঠ অন্তে সবাইকে ভগবানের নামে নৃত্য করতে হয়। দুঃখ কি জানেন? ভাগবত পাঠে গিয়ে গোবিন্দের নামে নৃত্য করতে আমাদের লজ্জা। এই তো আর কয়েকদিন পরেই আপনাদের পাশের এলাকাতেই মাদারীপুরে আসছে সরস্বতী পুজো। যাদের যাদের আত্মীয় স্বজন আছে একজনও থাকবে না গ্রামে, সব ওখানে। এই যে আমার দিদাই বলছে, ওরে ভাই কি সাউন্ডে আমার থাল বাসন পরে বেঁকা হয়েছে কত দূর। হ্যাঁ, সাউন্ডের শব্দে নাকি থাল বাসন পড়ে যায়, পড়ে গিয়ে বেঁকা হয়ে যায়। চিন্তা করুন, হ্যাঁ কি তালে শব্দ। হ্যাঁ, সেই সময় তো খুব নৃত্য করবেন, কিন্তু ভগবানের নামে দুই বাহু তুলে নৃত্য করতে চাই না। বলে ওই নৃত্য করলে নরকে, আর গোবিন্দের নামে নৃত্য করলে গোলকে গমন করবে। আর কি বললেন শুনুন, শাশুড়ির সাথে যারা ঝগড়া বিবাদ করে, 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 শালিক হয়ে যায় তারা 9 জন্ম ধরে, শালিক হয়ে যায় তারা 9 জন্ম ধরে। এবার বৌমারা শুনুন, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করলে হ্যাঁ পরের 9 জন্ম শালিক হয়ে থাকতে হবে। কি হয়ে থাকতে হবে? হ্যাঁ, শালিক পাখিরা একসাথে থাকতে পারে? এক জায়গায় 5-6টা শালিক থাকলেই লেগে যায় ঝগড়া। বলে এই জগতে যারা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করবে, পরের 9 জন্ম তোমরা শালিক পাখি হয়ে থাকবে। এবার শাশুড়িরা মনে মনে কয়, দেখ বউ কেমন লাগে, আর আমার সাথে ঝগড়া করবে। শাশুড়িদেরকেও বলছে, বউয়ের সাথে যারা কুটুর কুটুর করে, 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 9 জন্ম ব্যাং হয়ে থাকে ঘরে করে। 9 জন্ম ব্যাং হয়ে থাকে ঘরে কোণে। যারা বউ, যে শাশুড় শাশুড়িরা ধর্ম অনুষ্ঠানে যায় না, কিন্তু সারাদিন বউয়ের পিছনে লেগে খুটখুট করে, বলে এরা পরের 9 জন্ম ব্যাং হবে। ঘরের মধ্যে থাকে একটা ব্যাং আছে না, ঘর ব্যাং, হ্যাঁ ঘন ব্যাং বলে, যে ঘরের মধ্যে থাকে। বলে যারা যে শাশুড় শাশুড়িরা ধর্ম অনুষ্ঠানে না, যে ঘরের মধ্যে থেকে সারাদিন বউকে জ্বালায়, বলে এরা পরের 9 জন্ম ব্যাং হয়ে ঘরের মধ্যেই থাকে। ভগবান বলে এ জন্মে ঘর থেকে বের হয়ে একটু ধর্ম অনুষ্ঠানে গেলে না, তাই এমন জন্ম দেব ওই ঘরের মধ্যে যে ব্যাং থাকে বারবার তাড়ালে আবার ঘরে আসে। বলে ওই ব্যাং হয়ে ঘরের মধ্যে থাকো পড়ে। আরো বলবো? হ্যাঁ, আর বেশি বললে আর আমায় পাঠে আনবে না। হ্যাঁ, তাই আর বেশি আরেকটা লাইন বলে যাই। ভাগবতে গিয়া যারা মাথায় কাপড় না দেয়, 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 এরাই সব পরের জন্মে কুকুর হয়ে যায়।
কাপড় দিয়ে বসতে হয় মায়েরা। হ্যাঁ, আদ্যকার তো অল্প কয়েকজন মাকে পাওয়া গেল, এখন শীত তো তাই পেঁচিয়েছে, সবাই সাধু আমরা, কিন্তু গরমকালে দেখা যায় সবাই এমন উত্তরীয় পড়বে। আগের বার উত্তরীয়ের পাঠ করে গিয়েছিলাম, প্রায় হয়ে এসেছে, আর যারা বাকি আছেন সবাই একটা করে উত্তরী কিনবেন। কি নর কি নারী, শার্ট প্যান্ট পরে এসেছেন, আসুন কাদের উপরে যেন উত্তরীটা থাকে। উত্তরী ছাড়া যদি হরি কথা শোনে, উত্তরি ছাড়া যদি হরি কথা শোনে, আহা, উত্তরী ছাড়া যদি হরি কথা শোনে, উত্তরি ছাড়া যদি হরি কথা শোনে, কোনো কাজ নাহি হয় বলে গো পুরাণে। কোনো কাজ নাহি হয় বলে গো পুরাণে। নর কিংবা নারী যাদের মাথায় উত্তরী নেই, উত্তরী ছাড়া বাবাদের কাঁধের উপরে রাখতে হবে, মায়েদের মাথায় জড়িয়ে বসতে হবে। উত্তরী ছাড়া যদি হরি কথা শ্রবণ করে এতে কোনো কাজ হয় না, সমস্ত পাপ থেকে উত্তরণ করে নেই উত্তরী। ওখানে একটা ছোট্ট বাচ্চা এসেছে, কি সুন্দর উত্তরী জড়িয়ে বসে আছে। এমন করে সকলকেই ছোটবেলা থেকেই শিক্ষা নেওয়া উচিত, এমনি করে সবাইকে উত্তরীয় ধারণ করে এই ভাগবতে আসতে হয়। সবাইকেই অবশ্যই উত্তরীয় একান্ত ধারণ করতে হয়। দেখেছেন কতটুকু, নিতাই গৌর হরি। ওরা জগৎকে শিক্ষা দিচ্ছে, এমনি ভাবে সবাই একটা উত্তরীয় নেবেন, বাবারা মায়েরা সবাই কিনবেন। কত জামা কাপড়, একটা উত্তরীয়র দাম কত, 150 টাকা হবে। একটা উত্তরীয় নেবেন, যখন ভাগবত পাঠ হবে, নাম কীর্তন হবে, রাস্তা দিয়ে পড়ে আসতে লজ্জা করছে, একটা শোবিন ব্যাগে করে নিয়ে আসবেন। যখন আসরে বসবেন ওটা কাঁধের উপরে ফেলে বসবেন, নইলে এই ভাগবত শুনলে আর কোনো স্বীকৃতি থাকে না। এ এক পরম কৃষ্ণ ভক্ত মায়ের আঁচল মনে আছে? সেই তরণী সেন, তার মা সরমার শাড়ির আঁচল। এক টুকরো দিয়ে জগতে তৈরি হয়েছে নামাবলী, আরেক টুকরো দিয়ে জগতে তৈরি হয়েছে উত্তরী। তাই রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন, এই নামাবলী বা উত্তরী না ধারণ করে আমাদের ধর্মের কোনো শুভ কাজ হয় না। পূজা করবেন, গুরুদেবের দেয়া মন্ত্র স্মরণ করবেন, যা করবেন, কাঁধের উপরে উত্তরী কিংবা নামাবলী না থাকলে ওগুলো কোনো কাজে লাগবে না। ইসলাম ধর্মে যেমন বাবারা টুপি দেয় মাথায়, আর আমাদের ধর্মে দিতে বলেছে নামাবলী কিংবা উত্তরী। সবাই করবেন না, জয় নিতাই। চলুন এবার আমরা ভাগবতে প্রবেশ করি। আর কথা বলবেন, জোরে বলেন। এই জায়গায় শনি ঠাকুরের আখড়া আছে, শুধু এই কোনাটুকুতে ঝামেলা করে, আর কেউ করে না। সবাই কথা বলবেন না, শান্ত হয়ে ভগবানের এই দিব্য কথা আমরা শ্রবণে ব্রতী হই। জয় নিতাই। আদ্যকার এই মহান ব্যাস আসনে বসে এই শ্লোকে ভগবান আমাদের বললেন, এই দুর্লভ মানব জন্ম লাভ করতে হলে আমাদের 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এমন দুর্লভ মানব জন্ম লাভ করা যায়। এই 84 লক্ষ জনি কি মা? গ্রন্থ সিদ্ধান্ত দিলেন, জলজা নবলক্ষাতি। আজ আমরা যে মানুষ হয়ে বসে আছি, এই মানব জন্মের আগে আমাদের জলের ভিতরে 9 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে। হ্যাঁ, কতবার মাছ হয়েছি, সাপ হয়েছি, ব্যাঙ হয়েছি, কাকড়া, কুমির, কত জলের প্রাণী। হ্যাঁ, কি মনে হচ্ছে এই ঠান্ডার ভিতরে আমরা চাদর কম্বল ল্যাপ গায়ে দিয়ে টিকতে পারছি না? তাহলে জলের ভিতরে যারা থাকে তাদের কেমন কষ্ট বুঝতে পারছেন? অনেকে বলে ওদের কোনো মাছের কোনো শীত নেই, ওদেরও শীত আছে। যার গায়ে রক্ত আছে তারই শীত গরম দুটোই আছে।
কারো বেশি কারো কম, ওদেরও প্রচুর শীত আছে। ওই জলের ভিতরে আমরা ছটপট ছটপট করেছি, গোবিন্দের কাছে প্রার্থনা করেছি, প্রভু এমন জলের ভিতরে থেকে তোমায় ডাকা যায়? ভগবান বলল, তাহলে কেমন করে ডাকবে? বলে, যদি স্থাবরে উঠতে পারতাম, মাটিতে উঠতে পারতাম, তোমায় ডাকতাম ভগবান। এই জল জন্ম থেকে মুক্তি দিয়ে দাও না। ভগবান বলল, বেশ, স্থাবর বিংশতি, 20 লক্ষ বার জন্ম দিলেন, স্থাবরে গাছ করে জন্ম দিলেন। আম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, জাম গাছ, কত প্রকারের গাছ, একবার নয় 20 লক্ষ প্রজাতির গাছ হলাম। আর গাছ জন্ম আরো কঠিন শাস্তি, যেখানে জন্মায় সেখানেই দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকাটাও এক ধরনের যন্ত্রণা। যখন আমরা কোনো বাসে উঠি, কোথাও যাব, এই মাদারীপুর থেকে বরিশাল যাবেন বা ঢাকা যাবেন, বাসে উঠবেন, বাড়ি থেকে বলতে বলতে ভগবানকে 10 বার প্রণাম করতে করতে যান, ঠাকুর যেন একটা সিট থাকে, একটা সিট থাকে, দাঁড়িয়ে যেন যেতে না। চিন্তা করেন, এই 1-1.5 ঘন্টা দাঁড়াতে হবে, তার জন্য ভগবানের কাছে 1-150 বার বলি। তাহলে কত বছর ধরে এই গাছগুলো এমন দাঁড়িয়ে আছে একই জায়গায়। যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই জন্ম, ওখানেই মৃত্যু, বৃষ্টিতে ভিজছে, রোদে শুকাচ্ছে, বড় কষ্ট। স্থাবরা বিংশতি, 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম হলো। আবার গোবিন্দের কাছে প্রার্থনা, প্রভু এমন গাছ হয়ে তোমায় ডাকা যায়? দেখুন, আমাদের অজুহাতের কোনো শেষ নেই। বারবার গোবিন্দকে কথা দিয়েছি, আর সেই কথার বরখেলাপ করে দিয়েছি। বলে, তাহলে কি জন্ম চাও? বলে, এই গাছের মধ্যে অনেক পোকামাকড় থাকে, এর থেকে পোকামাকড় হওয়া ভালো। এমন গাছ হয়ে দাঁড়িয়ে থেকে তোমায় ডাকা যায় না, এর থেকে পোকামাকড় হব। ভগবান বললেন, বেশ, কৃমি কীটারুদ্র সম্ভা। 11 লক্ষ বার জন্ম দিলেন কৃমি কীট পতঙ্গ হয়ে, তেলাপোকা, মাকড়সা, পিঁপড়া, কত ধরনের 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়ে জন্মালাম। আবার ভগবানের কাছে ডাকা, ও প্রভু এমন কীট পতঙ্গ হলে তোমায় ডাকা যায়? ওই পাখিদের ভয়ে কোন সময় এসে খেয়ে নেয়। এমন কীট পতঙ্গ হয়ে তোমায় ডাকতে পারছি না। ভগবান বলে, তাহলে কি চাও? বলে, তার থেকে পাখি করে দাও। আবার চাওয়ার কোনো শেষ নেই। পক্ষী নাম 10 লক্ষ কম, 10 লক্ষ বার পাখি কুলে জন্ম দিল। কাক, শকুন, ঘুঘু, কত ধরনের পাখি হলাম। আবার পাখি হয়েও ভগবানের কাছে বললাম, প্রভু পাখি হয়ে তোমায় ডাকা যায় নাকি? বললে, তাহলে কি চাও? বলে, তার থেকে পশু করে দাও। পশু হলে ডাকবো, চিন্তা নেই। পশু নাই হচ্ছে 300 লক্ষ, 30 লক্ষ বার পশুকুলে জন্ম দিয়ে দিলেন। বাঘ, কুকুর, বিড়াল, কত ধরনের পশু হলাম 30 লক্ষ বার। কথা দিয়েছিলাম পশু হয়ে ডাকবো, ডাকলাম না। আবার ভগবানকে ডেকে বললাম, প্রভু এমন পশু হয়ে তোমায় ডাকা যায় নাকি? বলে, তাহলে কি হয়ে ডাকবে? বলে, মানুষ করে দাও। এই 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই দুর্লভ মানব জন্ম পেলাম। গোবিন্দকে কথা দিয়েছিলাম, প্রভু এই গাছ, মাছ, এই জলজ স্থাবর পশু পাখি হয়ে তোমায় ডাকতে পারিনি, কিন্তু মানব জন্ম পেলে তোমায় ডাকবই ডাকবো। কিন্তু জানেন, এই দুর্লভ মানব জন্ম পেয়েও আমাদের গোবিন্দকে ডাকা হলো না। এ জন্ম ফুরিয়ে যায়, এ জন্ম ফুরিয়ে যায়। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এই মনুষ্য জীবন। হেন জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, ওই নিতাই গৌর না পুজিয়া,
মানব জন যায় হারাইয়া। রে এক নয় দুই নয় 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে এই দুর্লভ মানব জন্ম পেলাম। এই জন্ম পেয়েও নিতাই গৌরের ভজন করা হলো না, রাধা গোবিন্দের ভজন করা হলো না। আসবার সময় এক বাবা বলছে, বাবাজি আজকে একটু গৌরের কথা বলবেন। আমাদের এখানে সবাই আবার মহাপ্রভুর ভক্ত। বড় আচার্যের জানেন কথাটা শুনে খুব ভালো লাগলো। যেই না বললো আমরা সবাই গৌরাঙ্গের ভক্ত, মহাপ্রভুর ভক্ত, তো খুব ভালো লাগলো। কিন্তু উল্টো প্রমাণিত হলো জানেন। আসবার আগে আপনাদের সবার ঘরে ঘরে ঢুকলাম, আর ওই ঘরে ঘরে ঢুকলে আমার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটি কারণ হলো ভগবানের শ্রেণীবিন্যাস ঠিক আছে কিনা, ভগবানের সিংহাসনটা ঠিক আছে কিনা, তাকে যা রাখার জায়গাটা ঠিক আছে কিনা। যে কটা ঘুরলাম 80 ভাগের ভিতরে 100 ভাগের ভিতরে 80 ভাগের ঘরেই পঞ্চতত্ত্বটি। 80-100 জনের ভিতরে যদি গোনা হয় তাহলে 80 জনদের ভিতরে এই পঞ্চতত্ত্বের চিত্রপট ঘরের ভিতরে নেই। এমন গৌরকে ভালোবাসেন আর ঠাকুর ঘরের মধ্যে সেই পঞ্চতত্ত্বই নেই। কেমন ভালোবাসলেন। আগের বার বলে গিয়েছিলাম, শুধু 2-1 জন পরিবর্তন হলেন। এ পাঠ এখানে করিনি, এরা মোবাইলে অবশ্যই শুনেছে। 2-1 জন পরিবর্তন হলেন, সবার ঠাকুর ঘরগুলো এখনো মাটিতেই রাখা। যাদের যাদের ঘরে ঢুকলাম মাত্র 2-1 জন ঠাকুর ঘর উঁচুতে উঠিয়েছেন, আর বাকিদের ঠাকুর ঘরগুলো এখনো সেই মাটিতেই রাখা। কি হবে ভাগবত পাঠ দিয়ে? কান্নাকাটি করে গড়াগড়ি দিলে কি মনে করলেন উদ্ধার হয়ে যাবেন? এত সহজ না। এ ভাগবত পাঠ শুনলে সারা জীবন পাপ করলাম, আর ভাগবত পাঠ শুনলাম পাপ থেকে মুক্তি। নন্দদুলাল গোস্বামী একটা কথা বলতেন, আমি তো দাদু বলে ডাকতাম, গেলে পরেই দাদুকে বলতাম আবার একটু বলো, আবার একটু বলো। ওই কথাটা তার মুখে শুনতে এত ভালো লাগে। পাইচার মায়ারটা আইসা লই আইছে, মোরে একটু ধর্মের কথা দাও। বারবার এই কথাটা তার মুখে শুনতে বরিশালে বসে বলতেন, খুব ভাল লাগতো। পাইচার মায়ারটা আইসা লই আইছে, মোরে একটু ধর্মের কথা দাও। ধর্মের কথা এমন না যে আইচা ভরে, আইচা চেনেন নারিকেলে যেটা হয় কি বলে মালা, আর আমাদের বরিশালের ভাষায় বলে আইচা, বলে আইচার লই আইছে, মোরে একটু ধর্মের কথা দাও। এই ধর্মের কথা আইচা ভরে নেওয়া যায় না মা, এই ধর্মের কথা হৃদয় ভরে নিয়ে যেতে হয়। আর নিয়ে গেলেই হবে না, যদি পালন করতে পারো তাহলে সার্থক, আর যদি পালন করতে না পারো তাহলে কোনো সার্থকতা নেই, সার্থকতা নেই। আজ ভাগবত শুনলে কিন্তু শুনে মানব জীবনে কিছু পালন করছো না, তাহলে এ ভাগবত শ্রবণ করে কোনো পুণ্য হবে না। ভাগবত শ্রবণ করলেই পাপ যায় না। যারা ভাগবত শ্রবণ করে ভাগবতের কথাগুলো মানব জীবনে ব্যবহার করতে পারে তাদের খণ্ডন হয়, আর যারা খণ্ডন করতে পারে না তাদের, ওই যারা পালন করতে পারে না তাদের কোনোদিন পাপের খণ্ডন হয় না। ওমা এ কথাটা আমি বারবার মাঝে মাঝেই পাঠে বলি। নৌকাবিলাস কীর্তনের মধ্যে যখন নদী পার করে দিচ্ছেন, গোবিন্দ কি বললেন? সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলা নেব সখী, জোরে বলুন, তোমার কানের সোনা। বলে সব সখীরে পার করিতে নেব আনা আনা, সবার বেলা 1 আনা 2 আনা 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 নেব, কিন্তু তোমার বেলা, তোমার কে? এখানে যারা বসে আছেন সবাই আমাদেরকে বললেন প্রভু তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। ধ্যান দিন,
ভগবান আমাদের পার করবার জন্য কানের সোনা নিয়ে যাবেন, কানের সোনা নিয়ে যাবেন। এখন ঠিক আছে, তুমি বসো। কানের সোনা নেবে, গোবিন্দের কি স্বর্ণে ঠেক লাগলো? ভগবান সোনা দিয়ে কি করবেন? হ্যাঁ, তার সোনা দিয়ে কি করবেন? তিনি সোনা নিবেন পার করবার সময়, তার কি সোনার অভাব নেই? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বললেন, হে জীব, তোমাকে পার করবার সময় সোনা নেব, কানের সোনা। তাও আবার হাতেরটাও নেবে না, গলারটাও নেবে না। কানে তো কম সোনা পড়ে, তাই না? তা হাতে গলারটা নিলে একটু ভগবান বেশি পেত, কিন্তু তা নেবে না, বলছে নেব কানের সোনা। বলে কানেরটা কেন? ভগবান বললেন, তোমরা যেটা ভাবছো ওটা নয়। আমরা যে কানে দুল পড়ছি, এই সোনা গোবিন্দ নেবে না, এই সোনা গোবিন্দ নেবে না। কোন সোনা গোবিন্দ নেবে? ভাগবত সোনা, নাম সোনা, হরি কথা সোনা, গীতা পাঠ সোনা। এইগুলো কানের সোনা। এই যে কানে স্বর্ণের অলংকার, এটা সোনা নয়। বলে এই কানের সোনা হলো ভাগবত নাম, এগুলো সোনা। বলে শেষের দিনে নেব। কেমন নেবে? এই ভাগবত শুনে যদি ভুলে যান, পার হতে পারবেন না। শেষের দিনে গোবিন্দ জিজ্ঞেস করবে, কি জায়গাটার নাম জানো কি? বোয়ালমারি, বোয়ালিয়া। ভগবান জিজ্ঞেস করবে, কি ওই বোয়ালিয়া গঙ্গা পুজোয় গিয়ে কি শুনেছিল বলো? সেই দিন জিজ্ঞেস করবে, কি শুনেছিল? ওই সোনাটা নেবে। ওটা শুনে ভুলে যেও না, ওটা কানে রেখে দাও। যদি সেদিন ওই সোনাটা বলতে পারো, গোবিন্দ পার করবে। আর যদি শুনে শুধু চলে যাও, তাহলে গোবিন্দ ওতে পার করবে না, করবে না। তাই মানব জীবনে এই হরিকথাকে পালন করো মা, তাহলে এ জীবন পরিবর্তন পূর্ণ হবে। আজ এই হরিকথায় পরিবর্তন সম্ভব, পরিবর্তন হয়েছে, কিন্তু আমি চাই আপনারা আরো পরিবর্তিত হন, আরো সুন্দর হন। সুন্দরের কোনো শেষ নেই। আরো সুন্দর করে আপনাদের জীবন সেজে উঠুক। আগের বার যখন পাঠ করেছিলাম, একজন মায়েদের মাথায় উত্তরই ছিল না। আজ প্রায় এই এলাকায় যারা এ গ্রামে আছেন, সবাই উত্তরীয় পড়েছেন। আরো আনন্দের কথা, 1 বছর ধরে মায়েরা অর্থ জমিয়ে আজকের পাঠ মায়েরা আয়োজন করেছেন। আজকের এই পাঠ মায়েরা আয়োজন করেছেন, সকল ভক্তদের প্রসাদের আয়োজন করেছেন। আমাদের এই ভক্তিমতী মায়েদের চরণে আমি আমার প্রণাম জানাই। এমনি করে আমার মায়েরা যেন প্রতি বছর একদিন করে এখানে ভাগবত দিতে পারে, এমনি করেই পরিবর্তন সম্ভব মা। হ্যাঁ, কিন্তু আপনাদের আরো একটু হতে হবে। ভগবানের শ্রেণীবিন্যাস গুলো ঠিক করতে হবে। ঠাকুর ঘরটা কোমর সমান উঁচুতে উঠাতে হবে। ভগবানের আসন অমন নিচে রাখতে নেই, ওতে অপরাধ হয়। কি অপরাধ? আপনাদের ঘরে আপনাদের চরণের ধুলা যদি নিচে থাকে, উড়ে গিয়ে ভগবানের গায়ে লাগছে। আর যদি সিংহাসনটা কোমর সমান উঁচুতে থাকে, উড়ে গিয়ে উপরে উঠতে পারছে না। তাই সিংহাসনটাকে কোমর সমান উঁচুতে রাখতে হবে, যেন ভগবানের গায়ে আমাদের চরণ ধুলা না লাগে। ঘরের ভিতর দিয়ে যখন হাঁটছেন, আপনার চরণ ভগবান দেখছে। আর যদি কোমর সমান উঁচুতে থাকেন, আপনি দেখবেন ভগবানের চরণ। হ্যাঁ, ওই যাদের নিচে ঠাকুর ঘর, আরতি কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়। জোরে বলুন, করা যায়? আরতি করবার সময় দাঁড়াতে হয়। জানি না এর কবে পরিবর্তন হবে। আদৌ আমরা নিজেরাই পরিবর্তন না। আমাদের টিমে যারা যারা আছে, এগুলোকে বারবার বললেও কোনো কাজ হয় না। হ্যাঁ, যে আমি একটা গান লিখেছিলাম, গানের ভিতরে বলি, আমি লোকেরে বুঝাইতে পারি, আমি বুঝি কই। আমি লোকেরে বুঝালাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারলাম না। আরতি কোনো সময় বসে বসে করতে নেই।
যেই যেই শব্দের শেষে, যেই যেই কীর্তনের শেষে আরতি শব্দটা আছে, ওই ওই কীর্তনগুলোর সময় দাঁড়িয়ে পড়তে হয়। যেমন ভোগ আরতি বসে করতে নেই, দাঁড়িয়ে পড়তে হয়। মঙ্গল আরতি বসে করতে নেই, দাঁড়িয়ে করতে হয়। সন্ধ্যা আরতি বসে করতে নেই, দাঁড়িয়ে করতে হয়। তদ্রূপ আরেকটি আরতির নাম হলো তুলসী আরতি। এই পাঠের আগে তুলসী আরতি করে যিনি গায়, ওটাও একটা লেবা, ওগুলোও বসে থাকে। আর যেগুলো শ্রবণ করে ওগুলো সব লেবার দল বসে থাকে না। তুলসী আরতি কোনো সময় বসে বসে করতে নেই, মহা অপরাধ হয়। তুলসী আরতি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আরতির পরে সবাই মিলে প্রদক্ষিণ করতে হয়, ওটা আরতি। যে শব্দ, যে কীর্তনের শেষে আরতি আছে, ওতে কোনো সময় বসবেন না মা। যখনই দেখবেন কেউ তুলসী আরতি করছে, যে করছে সে বসে তাকে থাকুক, কিন্তু আপনি যেন দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, দাঁড়িয়ে পড়বেন, বসে থাকবেন না, অপরাধ হয়। হ্যাঁ, আজ ভগবানের সিংহাসন, ঠাকুর ঘর যদি মাটিতে, ওই যেমন সবার ঘরে রাখা ফ্লোরের উপরে দুটো ইট পেতে রেখে দিয়েছেন, আর যদি ভগবানের ধূপ দীপ দিয়ে আরতি দেখান, বসে আরতি দেখালে কি হয়? গ্রন্থ সিদ্ধান্ত দিলেন, কেউ যদি বসে বসে আরতি দেখায়, তাহলে মদ খেলে যে পাপ হয় আর বসে বসে আরতি দেখালেও সেই একই পাপ হয়ে যায়। হ্যাঁ, তার জন্যে মূল আরতি এটা একজনে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, নাহলে অপরাধ হয়ে যায়। তাই আরতির সময় দাঁড়িয়ে নি। আজ আপনার ঠাকুরঘর যদি নিচে থাকে আর আপনি যদি দাঁড়ান, দাঁড়ালে আর ঠাকুরের মুখ দেখতে পারবেন? জোরে বলুন, পারবেন? আজ বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, যাদের ঠাকুরঘরগুলো নিচে, দাঁড়াবেন, দেখবেন ঠাকুরের মুখ আর দেখা যাচ্ছে না। তাই ভগবানের সিংহাসনটা কোমর সমান উঁচুতে রাখতে হয়। আদৌ ভগবানের সেবা বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়েই দিতে হয়। যে কোনো শুদ্ধ প্রসাদ বুঝি ভক্তদের ঘরে যাবেন, গিয়ে দেখবেন তাদের সিংহাসনগুলো নিচে নেই, কোমর সমান উঁচুতে রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের সেবা আরতি এগুলো দেখাতে হয়। ওই নিচে রাখলে মহা মহা অপরাধ। আমাদের চরণের ধুলা গিয়ে উড়ে ঘরে পাকা চাললেন, ঘরে ধুলা ছিল এত নিচে, অনেকের ঠাকুর ঘরে এত নিচে। হ্যাঁ, পাখা ছাড়লে পরেই, ফ্যান ছাড়লে পরেই ধুলাগুলো উড়ে গিয়ে ঠাকুরের গায়ে লাগছে। এই পাপের ক্ষমা হবে কি? জোরে বলুন, হবে মা? বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। এই ভাগবত শুনে কি লাভ যদি আমরা পরিবর্তন হতে না পারি? কোনোদিন ভাববেন না এই পাঠ শুনলেই পাপ থেকে মুক্তি পাবেন, এ কথা নয়। এই ভাগবত শুনে যদি পরিবর্তন হতে পারেন, তাহলেই পাপ থেকে মুক্তি লাভ করবেন। বলতে পারেন, বাবা আমাদের ছোট্ট একটু জায়গা, কোথায় কি করব? ওই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করে রাখুন, একটা ছোট্ট পড়ার টেবিল বানিয়ে নিন, কোমর সমান উঁচু করে সিংহাসনটা ওই টেবিলের উপরে উঠিয়ে তারপরে গোবিন্দের সেবা দিন, যেন অপরাধ না হয়। হ্যাঁ, টেবিল বানিয়ে ওর উপরে উঠিয়ে ভগবানের আসনটা উঠিয়ে তারপরে সেবা দিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখান। দেখুন, জোরে একটা কথা বলবেন মা, যখন ক্লাসে ছাড় আসে, ক্লাসে যখন ছাড় আসে, ছাত্ররা বসে থাকে না দাঁড়িয়ে থাকে? জোরে বলবেন। এখন অবশ্য সেই যুগটুক সব চলে গেছে, এখন আর কোনো ছাত্রদের, টিচারদের এ জগতে আর সম্মান নেই। এখন আর শিক্ষকদের যে সম্মান ছিল সব আজ শেষ হতে বসেছে। এখন আর সেই শিক্ষা গুরুকে সেই সম্মান দেয় না। শিক্ষা গুরুর গলায় জোতার মালা পরায়, শিক্ষা গুরুর মাথা নেড়ো করে দেয়, চুনকালি মেখে দেয়। এগুলো কোনোদিন কোনো শিক্ষা নয়, এগুলো কোনোদিন কোনো মনুষ্য জাতির শিক্ষা নয়, এগুলো বেভিচার, অনাচার আজ ভরে গেছে চারদিক। শিক্ষক যখন ক্লাসে আসে, ছাত্ররা উঠে দাঁড়ায়। দাঁড়ায় কেন? শিক্ষককে সম্মান দেয়। যিনি ক্লাসের শিক্ষক, তিনি যদি আসে, তাহলে যদি দাঁড়াতে হয়, এই জগতের শিক্ষক আমার প্রাণ গোবিন্দ, তার সেবা কেমন করে বসে বসে দেওয়া যায়?
তাকে আরতি দেওয়ার সময় দাঁড়াতে হয়, তাকে পুষ্পচন্দন দেওয়ার সময় দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবাটা দিতে হয়। তাই চেষ্টা করবেন মা এই সিংহাসনগুলোকে উপরে উঠাতে। আর গৃহের মধ্যে এই যে অনেকের বাড়িতে পঞ্চতত্ত্ব নেই, এই পঞ্চতত্ত্ব না থাকলে কোনোদিন পূর্ণরূপে গোবিন্দ সেবা, কোনোদিনই গোবিন্দ সেবা হয় না।